হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অ্যামাজনে আপনারা কিভাবে চ্যাট করবেন। আসলে আমাদের আ সবারই প্রয়োজন হয়। আমরা যারা বিজনেস করি অ্যামাজনে, তাদের প্রায়ই প্রয়োজন হয় বলতে হবে যে বিভিন্ন ইস্যু নিয়ে অ্যামাজনের সাথে চ্যাট করতে হয়। তো এই চ্যাট করার সিস্টেমটা হচ্ছে অ্যামাজনের একটু ভেতরে, যার জন্য অনেকে খুঁজে পান না। সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। সেটা দেখাতে ৩০ সেকেন্ড লাগবে। কিন্তু চ্যাট কেন করবেন সেটা নিয়ে ২-১ মিনিট কথা আছে। সেটা আপনাদের হেল্প হবে আশা করি। ধরেন আমরা যারা অ্যামাজনে বিজনেস করি তাদের কিন্তু প্রায়ই কোনো না কোনো ইস্যু থাকে, প্রবলেম দেখা দেয় যে অ্যামাজনে হচ্ছে আপনার সমস্যা আসে। তো এই সমস্যাগুলো হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন ভাই ব্রাদার, এক্সপার্ট, বিভিন্ন গ্রুপ এইসব জায়গা থেকে আমরা হেল্প নেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে সমস্যাটা দেখা দিয়েছে, আপনি যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি হয়তো সেই সমস্যাটা ফেস করেনি। সে হয়তো তার এক্সপেরিয়েন্স সেটা থেকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে যে কেমন হতে পারে। সেজন্যে সবচাইতে ভালো ডিসিশন হচ্ছে আপনি যে সমস্যা ফেস করছেন তার জন্যে কারো পরামর্শ না নিয়ে ১ম এই হচ্ছে অ্যামাজনের সাথে কথা বলাটা বেটার। কারণ অ্যামাজনের সাথে আপনি যখন চ্যাট করবেন, তারাই হচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন দেবে। অ্যামাজনের সাথে চ্যাট করার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আপনি চ্যাট করলে আপনার সমস্যা হয়ে যাবে, বেশি চ্যাট করলে ক্ষতি হয়ে যাবে, এরকম না। আপনার যতবার ইচ্ছা, যতক্ষণ মনে হবে, আপনি যেকোনো প্রয়োজনে, যেকোনো প্রশ্নে আপনি অ্যামাজনের সাথে চ্যাটে যেতে পারেন। সুতরাং অ্যামাজনের এই চ্যাট সিস্টেমটাকে আপনি একটা আপনার লার্নিং পার্টনার বা টিচার বা মেন্টর হিসেবেও নিতে পারেন, যে আপনার ছোটোখাটো যেকোনো প্রশ্ন আপনি চ্যাটে যেয়ে জিজ্ঞেস করতে পারবেন। আমাজনে কিন্তু কোনো এরকম গাইডলাইন নেই যে হচ্ছে এই প্রশ্ন করা যাবে না বা ওই প্রশ্ন করা যাবে না, এরকম আরকি, হ্যাঁ? অনেক সমস্যা আসবে বা ভুল কোনো একটা সিদ্ধান্ত অন্য কোনো মানুষের কাছ থেকে পেতে পারেন। কিন্তু অ্যামাজনের কাছ থেকে নিলে সেটা সঠিক হবে। এটাই হচ্ছে মূলত আমার চাওয়া বা বলার কারণ, যে আপনারা যেন আ অ্যামাজনের সাথে চ্যাট করে সঠিক ডিসিশনটা নিতে পারেন এবং যেন ভুল না হয়। অ্যামাজনে ভুল হলে সমস্যা আছে বা সমস্যা দেখা দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যামাজনের সাথে অনেক সময় চ্যাট করে সঠিক অ্যান্সার পাওয়া যায় না, এটা অনেকে বলেন। আসলে সঠিক অ্যান্সার পাওয়া যায় না সেটা না। অ্যামাজন সবকিছুর অ্যান্সার আপনাকে দিবে না। অনেক সেনসিটিভ ইস্যু আছে। এজন্যে আমাদের কাছে মনে হয় অ্যামাজন হয়তো অ্যান্সার দিচ্ছে না। যদি প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রশ্ন হয় তাহলে অবশ্যই অ্যামাজনের যারা সার্ভিসে আছে, কাস্টমার সার্ভিস ম্যানেজার, তারা কিন্তু আপনাকে অ্যান্সার দিবে। এর বাইরেও অ্যামাজনের কাস্টমার সার্ভিস নিয়ে কমপ্লেন আছে। সেটা আমিও স্বীকার করি যে তারা সবসময় হচ্ছে সব আ সবসময় ইয়ে করতে চায় না। সবাই ভালোভাবে সুন্দরভাবে কথা বলতেও চায় না বা অ্যান্সার দিতে চায় না। তো এটা নিয়ে আসলে আ মানে আমাদের আরকি, আমরা যারা সেলার আছি তাদেরকে আসলে আক্ষেপ করে লাভ নাই। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একজন সাপোর্টের আ কাস্টমার সার্ভিস ম্যানেজারের কাছ থেকে আপনি যদি ভালো সাপোর্ট না পান, আপনি তাহলে আ কিছুক্ষণ পর আরেকটা করতে পারেন। হয়তো আরেকটা চ্যাটিং এ যেতে পারেন। সে হয়তো আপনাকে সমাধান দেবে। তাদের রোস্টার ডিউটি থাকে। আপনি হয়তো সকালে যোগাযোগ করেছেন, হয়তো রাত্রে আরেকবার চ্যাটিং এ যেতে পারেন। তাহলে ম্যান চেঞ্জ হবে। ম্যান চেঞ্জ হলে হয়তো আরেকজন আপনাকে অন্যভাবে আ সমাধান করে দিবে। আ তো এরকম কিন্তু অনেকবার আমার ক্ষেত্রে হইছে যে, আমি একজনের কাছে সমাধান পাইনি বা তার উত্তরটা আমার পছন্দ হয়নি, অথবা সে আমার সাথে বিহেভ ভালো করেনি। সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি টাইম শিডিউলটা চেঞ্জ করে আরেকটা সময় যে আমি চ্যাট করেছি, দেখা যাচ্ছে যে আমি ভালো কাউকে পেয়ে গিয়েছি এবং সে আমাকে সুন্দরভাবে জিনিসগুলা সমাধান করে দিয়েছে। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। অ্যামাজনের সব সার্ভিসম্যান বা কাস্টমার সার্ভিস যে খারাপ সেটা বলা যাবে না। আ ব্যাপার হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে অ্যামাজন সব প্রশ্নের উত্তর দিবে না। যেগুলো দেওয়ার মতো সেগুলোরও উত্তর দিবে। আরেকটা হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে আপনি কারো কাছ থেকে অ্যান্সার পেলেন না, আপনি পুনরায় আবার যোগাযোগ করবেন। এমনও হয়েছে যে একটা সমস্যা নিয়ে অন্তত ৮ বার যোগাযোগ করার পরে তারপরে সমাধান হয়েছে। এরকম আ রেকর্ডও কিন্তু আছে। অন্য কেউ হইলে হয়তো ২-৩ বারেই হতাশ হয়ে যেত।
কিন্তু ৮ বারে এবার সমাধান হয়েছে। বা এটা অনেক সময় লাগছে হয়তো ৬ মাস ৮ মাস পরে সমাধান হয়েছে। এরকমও কিন্তু আছে। বিশেষ করে এরকম ঘটনাগুলো। তো যাই হোক, চলুন আমরা সেই চ্যাট কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। খুবই ছোট একটা জিনিস। আ সেটা হচ্ছে যে আমরা ১ম এ আপনারা দেখতে পাচ্ছেন, কার্সর দেখতে পাচ্ছেন। আমরা ১ম এ হচ্ছে হেল্প মেনুতে যাবো। এখানে হেল্প মেনুতে যেয়ে গেট হেল্প অ্যান্ড রিসোর্সেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই পেজটা আসবে। এই পেজটা আসলে আপনারা অবশ্যই এখানে মার্কেটটা সিলেক্ট করে নেবেন। ধরেন আপনার কয়েকটা মার্কেটের অ্যাক্সেস আছে। আপনি সেক্ষেত্রে যদি ভুল করে কোনো ধরেন ইউএস মার্কেটের কাজ আপনি অস্ট্রেলিয়া সিলেক্ট করে করতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট মার্কেটটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে সেই কাস্টমার ম্যানেজার আপনার রিসিভ করবে। এরপরে এখানে হচ্ছে আ ৮ টা অপশন দেওয়া আছে। অর্থাৎ অটোমেটেড অ্যান্সার দেওয়ার জন্যে অ্যামাজন ৮ টা অপশন দিয়ে রেখেছে। এগুলো যদি আপনি কোনোটা সিলেক্ট করেন, তাহলে ওই রিলেটেড আপনাকে আ নিয়ে যাবে এবং ওই রিলেটেড অ্যান্সার দিবে অটোমেটেড অ্যান্সার। কিন্তু আমরা তো আসলে চ্যাট করতে যাচ্ছি হিউম্যান এজেন্টের সাথে। সেক্ষেত্রে হচ্ছে এখানে মাই ইস্যু ইজ নট লিস্টেড দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে কিছু লিখতে হবে, এখানে কিছু লিখতে হবে, এখানে কিছু লিখতে হবে। এখানে আপনি লিখবেন, ধরেন আমি লিখলাম হচ্ছে অ্যাকাউন্ট ইস্যু। আপনাদের যে ধরনের প্রবলেম হবে সেই ধরনের লিখলেন। এখানে আপনারা লিখবেন ধরেন তারা কি বলতে চাচ্ছে, হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন অলরেডি। আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে আই ট্রাই টু ফাইন্ড দ্য ইনঅ্যাক্টিভ ইস্যু বাট ফেল টু আইডেন্টিফাই দ্য কজ অফ ইট। ওকে, অটোমেটিক আমাকে সাজেস্ট করছে এই যে নো রেফারেন্স ইয়েট ক্রিয়েটেড, মানে এখানে কোনো একটা রেফারেন্স নাম্বার আপনাকে দিতে হবে। তো এই ৩টা ঘর পূরণ করার পরে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে তারপরেও কোনো একটা ক্রাইটেরিয়ার সাথে যদি মিলে যায় তাহলে সেই ইস্যুটাতে আমাকে যেতে বলতেছে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড ইস্যু, তারপর হচ্ছে গেট হেল্প উইথ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিউটি স্ট্যাগিং। যাই হোক আমি আবার দিলাম যে মাই ইস্যু ইজ নট লিস্টেড। আমার টার্গেট হচ্ছে হিউম্যান এজেন্টের সাথে ইমেল করা বা চ্যাট করা বা ফোনে কথা বলা কিছু একটা। এখানে হচ্ছে আবার একটা অপশন দিছে। এখানে হচ্ছে আমি দিলাম যে অ্যাকাউন্ট রিলেটেড। দেওয়ার পরে এইবার দেখেন এখানে অপশন দিচ্ছে, এখানে একটা সাবজেক্ট, এই সাবজেক্ট আপনি লিখতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন যে কি আপনার সমস্যাটা। আমি যেকোনো একটা সমস্যা আরকি, যে সমস্যাটা ফেস করছেন। ইস্যু আমি লিখে দিলাম। এখানে দেখেন যে ইমেল, চ্যাট আমাকে ২ টা অপশন দিয়েছে। আপনারা এখানে অপশনটা আরেকটা পাবেন সেটা হচ্ছে ফোন অপশন। বিশেষ করে আ আপনি যদি বিদেশে থাকেন অর্থাৎ ওই মার্কেট প্লেসে যে দেশে আছেন ওই মার্কেট প্লেসে যদি আপনার হচ্ছে অ্যামাজন থেকে থাকে তাহলে এই অপশনটা আসবে। আ সেক্ষেত্রে আপনি এখানে ফোন নাম্বারও পাবেন এবং জাস্ট ১ মিনিটের মধ্যে আপনি ফোন নাম্বারটা সিলেক্ট করার পরে ১ মিনিটের মধ্যেই হচ্ছে শুরু হবে। আপনার হচ্ছে আ ফোন কল চলে আসবে অর্থাৎ অ্যামাজন আপনাকে ফোন করবে। আর এখানে আমাকে যেটা জানাচ্ছে যে সরি, এখানে একটা টাইম দেখাচ্ছে আমাকে যে মানডে টু ফ্রাইডে হচ্ছে ৪টা মানে 4 AM টু 1 PM এই সময়ের মধ্যে হচ্ছে আমাকে যোগাযোগ করার জন্য বলছে। GMT +6 মানে এটা হচ্ছে বাংলাদেশের সময়। এখন বাজে হচ্ছে দুপুর ৩টা প্রায়। তো দুপুরে মানে ১টার ভেতরেই আমি আমি যদি যোগাযোগ করতাম ভোর ৪টা থেকে আ দুপুর ১টার মধ্যে তাহলে এখানে একটা চ্যাট অপশন আসতো। চ্যাট নাও এখানে। যেরকম একটা বাটন দেখছেন এরকম হচ্ছে একটা চ্যাট নাও বাটন আসতো। তো বা স্টার্ট চ্যাট এরকম একটা বাটন আসতো। ওটাতে ক্লিক করার সাথে, সাথে আমার চ্যাটিং অপশনটা শুরু হয়ে যেত। তো যাই হোক এটাই হচ্ছে কিভাবে আপনারা চ্যাটের অপশনটা খুঁজে বের করবেন। এটাই ছিল হচ্ছে সেই আ ভিডিও। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের যারা নতুন আরকি Amazon সেলিং এ আসছেন, যারা এখনো জানেন না, তাদের কাজে লাগবে আরকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।